Hello everyone, welcome to another interesting video. ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রথম যে গল্পটি রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এর পার্ট 1 আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। আজকের আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। গল্পটি যেখানে শেষ হয়েছিল আমরা সেই পর্যন্ত আরও একবার ছোট্ট করে একটু আলোচনা করে নিই। আমাদের ন্যারেটর গরমে ছুটি কাটাতে যেছে দেরাদুনে তার ঠাকুমার বাড়িতে, এবং দেরাদুনে যাওয়ার পথে একটি ছোট্ট রেল স্টেশন পড়ে যার নাম ছিল দেওলি, এবং সেই দেওলি স্টেশনে ন্যারেটরের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয় একটি মহিলার, এবং সেই মহিলার সঙ্গে কথোপকথন শুরু হবে এবং সেখান থেকেই আজকের আমাদের গল্পটা শুরু হবে। ঠিক আছে, আজকের গল্প শুরু করা যাক। তো ন্যারেটর যখন সেই বালিকাটির কাছে গিয়েছিল, বালিকাটাও কিন্তু ন্যারেটরকে ফলো করে সেই টি স্টল পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ চায়ের দোকান পর্যন্ত গিয়েছিল, এবং সেই বালিকাটি ন্যারেটরকে জিজ্ঞেস করছে, আমাদের বক্তাকে জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট এ বাস্কেট? আপনার কি একটি ঝুড়ির প্রয়োজন আছে? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। অর্থাৎ এই যে ঝুড়িগুলো সেগুলো কিসের তৈরি, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। কেন মানে বেতের তৈরি, খুব সুন্দর বেত দিয়ে কিন্তু ঝুড়িগুলো তৈরি হয়েছিল। তখন আমাদের ন্যারেটর কি বলছে, নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। অর্থাৎ আমি বললাম যে আমার কোনো ঝুড়ির প্রয়োজন নেই, আমার কোনো ঝুড়ি লাগবে না। We stood looking at each other for what seemed a very long time. অর্থাৎ we stood, আমরা দাঁড়িয়েছিলাম, looking at each other, একে অপরের দিকে তাকিয়ে, for what seemed a very long time, যেটা আমাদের কাছে মনে হয়েছিল একটা দীর্ঘ সময়। দেখো, সিম মানে মনে হওয়া, আমরা দীর্ঘ সময় অর্থাৎ হয়তো কিছু সময়ের জন্য, দেখো ট্রেনটা তো স্টেশনে 10 মিনিটের জন্যই দাঁড়াবে, ঠিক আছে? তো সেই 10 মিনিট সময়ের মধ্যেই তারা একে অপরের দিকে এমনভাবে তাকিয়েছিল যেটা তাদের মনে হয়েছে যেন অনেকক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। অ্যান্ড সি সেড, এবং হঠাৎ করে সেই ভদ্রমহিলা বলে উঠছেন, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? আপনি কি নিশ্চিত আপনার কোনো ঝুড়ির প্রয়োজন নেই? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড। তখন আমাদের বক্তা কি বলছে, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা ঝুড়ি দাও, গিভ মি ওয়ান। হতে পারে বালিকাটিকে ইমপ্রেস করার জন্য বক্তা তার কাছ থেকে ঝুড়িটা কিনতে চাইল। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গিভ হার এ রুপি। অর্থাৎ তার যে ঝুড়ির স্তূপ, সেই স্তূপের উপর থেকে, অন টপ অর্থাৎ স্তূপের উপর থেকে আমি একটা ঝুড়ি নিলাম, অ্যান্ড গেভ হার এ রুপি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, সেই ঝুড়িটার জন্য কত মূল্য চুকিয়েছিল আমাদের ন্যারেটর। তাহলে 1 টাকা কিন্তু তাকে দিয়েছিল। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। এই যে হার্ডলি কথাটা, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্স ইউজ হয়, ঠিক আছে? এর মানে হচ্ছে না, আর ডেয়ার মানে কি, সাহস করা। তাহলে হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, অর্থাৎ টাকা তার দেওয়ার সময় আমি যে সাহস করে তার হাতে আমার হাতটাকে একটু স্পর্শ করব, সেই সাহসটুকু পর্যন্ত আমার ছিল না, আমি সেই সাহসটা করে উঠতে পারিনি। হার্ডলিটা কিন্তু এখানে নেগেটিভ সেন্সে, ঠিক আছে? As she was about to speak, the guard blew his whistles. কি অবস্থা দেখো, যেই তার সবে সেই ভদ্রমহিলা অ্যাবাউট টু স্পিক, অর্থাৎ অ্যাবাউট টু কোথায় ইউজ হয়, কোনো কাজ সবে স্টার্ট করতে যাবে, শুরু করতে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাবাউট টু কথাটা ইউজ করা হয়। তাহলে অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক মানে সেই যে ভদ্রমহিলা সবে কথা বলতে যাবে, কথা বলা শুরু করতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস। আর সেই সময় আমাদের যে ট্রেনের গার্ড, সে কিন্তু বাঁশি বাজিয়ে দিল। কি অবস্থা দেখো, সি সেড সামথিং, হ্যাঁ সে হয়তো কিছু একটা বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল। অর্থাৎ ক্ল্যাঞ্জিং মানে ঘন্টার ঢং ঢং শব্দ, ক্ল্যাঞ্জিং মানে হচ্ছে ঢং ঢং আওয়াজ, অর্থাৎ তার কথাটা কিন্তু ওই ঘন্টার ঢং ঢং আওয়াজের মধ্যেই কোথায় হারিয়ে গেল, সেটা শোনাই গেল না। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং সেই সঙ্গে ইঞ্জিনে, তখনকার দিনে যে স্টিম ইঞ্জিন ছিল, তো ইঞ্জিনের হিস হিস শব্দের মধ্যে কোথায় সব হারিয়ে গেল, সেটা শোনাই গেল না যে সেই মেয়েটি কী বলতে চেয়েছিল ন্যারেটরকে। আই হ্যাড টু রিটার্ন ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, এবং ট্রেন তো ছেড়ে দিয়েছে, আমাকে তো ফিরতে হবে, আমাকে তো দেরাদুনে যেতে হবে।
তো I had to run back to my compartment, I had to run back to my compartment, অর্থাৎ আমাকে দৌড়ে আমার কামরার কাছে আসতে হলো, ঠিক আছে, আমার কম্পার্টমেন্টে আমাকে উঠে পড়তে হলো, কারণ ট্রেন ছেড়ে দিচ্ছে, 10 মিনিট সময় অতিক্রান্ত। দ্য ক্যারেজ সার্ডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। দ্য ক্যারেজ সার্ডার্ড মানে কি, কেঁপে ওঠা, অর্থাৎ কামরাতে একটু কাঁপুনি দিয়ে কেঁপে উঠলো। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিতে দিতে, জল্টেড মানে ঝাঁকুনি দিতে দিতে সেটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে অগ্রসর হতে লাগলো, অর্থাৎ ট্রেন ছেড়ে দিয়েছে। I watched her as the platform slipped away. I watched her, অর্থাৎ আমি কিন্তু তাকে তখনও লক্ষ্য করে চলেছি। ভদ্রমহিলা কি বলতে চেয়েছিল সেটা হয়তো আমার মনের মধ্যে কিউরিওসিটি, উদ্বেগ হয়েছে যে কি বলতে চেয়েছিল ভদ্রমহিলা, ঠিক আছে। হতে পারে তার মনের কথা আমার কাছে ব্যক্ত করতে চেয়েছিল, কিন্তু সেই সময়টুকু কিন্তু গার্ড দেয়নি, সে ট্রেনের বাঁশি বাজিয়ে দিয়েছে। তো I watched her as the platform slipped away, অর্থাৎ যখন সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে, এখানে স্লিপ অ্যাওয়ের অর্থ হচ্ছে কি ছেড়ে চলে আসা, অর্থাৎ ট্রেনটা যেহেতু প্ল্যাটফর্ম ছেড়ে চলে আসছে তখন কিন্তু আমি তাকে লক্ষ্য করে চলেছি। আচ্ছা বলো তো এখানে কোন ক্লজ ইউজ করা হয়েছে? দেখো অ্যাজ ইউজ করা হয়েছে, তাহলে এটা কোন ক্লজ? তোমাদের কিন্তু কোনো প্রশ্ন থাকলো তোমাদের কাছে। She was alone on the platform and she did not move, তাহলে she was alone on the platform, অর্থাৎ সেই প্ল্যাটফর্মে কিন্তু সেই ভদ্রমহিলা একা দাঁড়িয়েছিল, and she did not move, এবং সে কিন্তু একদম নড়াচড়া করছিল, স্থির নিশ্চলভাবে দাঁড়িয়েছিল। হতে পারে শুধু সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। বাট she was looking at me and smiling, দেখো বলছে she was looking at me and smiling, অর্থাৎ সে আমার দিকে তাকিয়েছিল এবং তার মুখে ছিল একটি মিষ্টি হাসি। I watched her until the signal box came in the way, আমি ততক্ষণ তাকে লক্ষ্য করে চললাম, I watched her, আমি ততক্ষণ তাকে দেখে গেলাম, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, অর্থাৎ আমাদের মাঝখানে একটা সিগন্যাল বক্স এসে বাধার সৃষ্টি করলো। পরীক্ষায় এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, আর তারপরে ধীরে ধীরে জঙ্গলের আড়ালে চলে গেল। হাইডের পাস্ট টেন্স, হিট মানে লুকিয়ে রাখা। দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, অর্থাৎ জঙ্গলের মধ্যে কিন্তু স্টেশনটা লুকিয়ে পড়লো। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি কিন্তু তখনও দেখতে পাচ্ছি সে সেখানটায় একা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেই জঙ্গল ভেদ করে আমার দৃষ্টি তখনও পর্যন্ত সেই প্ল্যাটফর্মের দিকে, আমি লক্ষ্য করতে পারছি, আমি দেখতে পাচ্ছি সেই মহিলাটি কিন্তু একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ আমি কিন্তু তখনও জেগেই কাটালাম, আমি সেখানে জেগে বসে কাটালাম ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এখানে রেস্ট মানে বাকি বা অবশিষ্ট, অর্থাৎ আমার যাত্রার অবশিষ্ট যে অংশটুকু সেটা কিন্তু আমি বসেই জেগে কাটিয়ে দিলাম। I could not read off my mind for the picture of the girl's face and her dark smoldering eyes, তাহলে কি বলছে? হ্যাঁ, তো কি বলছে? আই কুড নট রিড অফ মাই মাইন্ড, অর্থাৎ এখানে রিড অফ মানে অ্যাকচুয়ালি মুক্তি পাওয়া, এখানটায় দূর করা, আমি আমার মন থেকে দূর করতে পারছিলাম না দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, অর্থাৎ সেই মেয়েটির মুখের চিত্র আমার মনের চোখের মধ্যে সেটা এখনও পর্যন্ত গেঁথে রয়েছে। অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইজ, এবং তার যে সেই কালো দীপ্তিময় চোখ, স্মাউল্ডারিংস মানে উজ্জ্বল বা দীপ্তিময় যে চোখ, স্মাউল্ডারিংটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা কি অ্যাকচুয়ালি কোনো নাউনের আগে বসে সেই নাউনটাকে কোয়ালিফাই করবে একটা অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। তো এখানে স্মাউল্ডারিংস মানে দীপ্তিময়, এটা কিন্তু আইজের একটা বৈশিষ্ট্য, সুতরাং এটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ওকে। বাট হোয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ যখন আমি দেরাদুনে পৌঁছলাম, হোয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার, অর্থাৎ এই যে ঘটনাটা, মেয়েটির সঙ্গে আমার দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, তার কাছ থেকে ঝুড়ি কেনার, এই সমস্ত বিষয়গুলো বিকেম ব্লার্ড মানে কি আবছা হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্ট এবং অনেকটা দূরের বলে মনে হচ্ছে, অর্থাৎ সেগুলো ধীরে ধীরে আমার মন থেকে মুছে যেতে শুরু করেছে।
ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকিউপাই মাই মাইন্ড। কারণ আমি যখন দেরাদুনে পৌঁছেছি, এবারে সেখানেও দেয়ার ওয়ার আদার থিংস, সেখানে অন্যান্য অনেক জিনিস রয়েছে, টু অকিউপাই মাই মাইন্ড, অর্থাৎ আমার মনটাকে দখল করার জন্য। শুধু ওই একটা স্মৃতি নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। আমাদের মনটা কিন্তু একটা জিনিস নিয়ে সারা জীবন আঁকড়ে পড়ে থাকতে পারে না। অন্য কোনো জিনিস এলে তখন আমাদের মনটা কিন্তু পিছনের যে জিনিসটা আমাদের মনটাকে দখল করে রেখেছিল সেটা ধীরে 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 মুছে যেতে থাকে। It was only when I was making the return journey, অর্থাৎ শুধুমাত্র যখন আমি ফিরে যাচ্ছিলাম, মাই রিটার্ন জার্নি, মানে আমার তো ছুটি কাটানো হয়ে গিয়েছে, 2 মাস অতিক্রান্ত, 2 months later, অর্থাৎ 2 মাস পরে আমি যখন রিটার্ন জার্নি করছিলাম, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, দেউলি স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় আমার কিন্তু তখনই ওই মেয়েটির কথা মনে পড়ে গেল। ঠিক আছে, এতদিন আমি আমার ঠাকুমার কাছে গিয়েছিলাম, গ্র্যান্ডমার কাছে, হ্যাঁ, দেরাদুনে তো ঠাকুমার হাতের খাবার দাবার খেয়ে, হ্যাঁ, ওইখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেই আমার সময় খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল। 2 মাস কোথা থেকে দিয়ে চলে গিয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি, এবং সেই মেয়েটির কথা তো আমি পুরোপুরিই ভুলে গিয়েছিলাম। কিন্তু আবার কখন মেয়েটির কথা মনে পড়লো, অর্থাৎ যখন আমি রিটার্ন জার্নি, আমি আবার কিন্তু আমার সমতল ভূমিতে, আমি দিল্লিতে ফিরে আসছিলাম আমার কলেজে জয়েন করার জন্য, হ্যাঁ, তখন কিন্তু যখন দেরাদুন থেকে দেউলি স্টেশন পাশ থেকে ট্রেনটি যাচ্ছিল, ওই মেয়েটির কথা আমার আবার মনে পড়ে গেল। I was looking out for her as the train drew into the station, অর্থাৎ I was looking out for her, অর্থাৎ লুক আউট মানে কি, খুঁজে বেড়ানো। আমি কিন্তু সেই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছিলাম, অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটা যখন স্টেশনের মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে, আমার চোখ কিন্তু সেই স্টেশনের চারিদিকে মেয়েটিকে খুঁজতে শুরু করেছে। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং একটি অপ্রত্যাশিত রোমাঞ্চ আমি অনুভব করলাম। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, থ্রিল মানে রোমাঞ্চ। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, কখন আমি এইরকম একটা অনুভূতি পেলাম, যখন আমি দেখলাম যে সেই মেয়েটি কিন্তু সেই প্ল্যাটফর্মে রয়েছে এবং সে ধীরে ধীরে হেঁটে হেঁটে আমার দিকেই আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড টু হার, আমি লাফিয়ে উঠলাম, এতটাই আমি আনন্দ পেয়েছি মেয়েটিকে দেখে যে স্প্র্যাং মানে আমি লাফিয়ে উঠলাম, অফ দ্য ফুটবোর্ড মানে ট্রেনের যে পাদানিটা আছে, ঠিক আছে, সেখান থেকে আমি লাফিয়ে উঠলাম, অ্যান্ড ওয়েভড টু হার, এবং তাকে হাত নেড়ে নেড়ে, ওয়েভ মানে অ্যাকচুয়ালি আন্দোলিত করা, এখানে হাত নেড়ে নেড়ে তার দিকে আমি তাকে ইশারা করছিলাম। ঠিক আছে, হোয়েন সি শ মি, অর্থাৎ যখন সে আমাকে দেখতে পেল, সি স্মাইল্ড, অর্থাৎ মেয়েটিও কিন্তু আমাকে মনে রেখেছে। ঠিক আছে, সে কিন্তু আমাকে দেখতে পেয়ে আমাকে চিনতে পেরেছে এবং সে আমাকে দেখে হাসছে। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে এটা জেনে খুশি হয়েছে, প্লিজড মানে খুশি হওয়া, দ্যাট আই রিমেম্বার্ড হার, যে আমি তাকে মনে রেখেছি। দেখো এখানে একটা ক্লজ ইউজ হয়েছে কিন্তু, এই যে দ্যাট থেকে বাকি অংশটা, এটা কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে, কারণ প্লিজড ভার্বের অবজেক্ট হিসেবে এই লাইনটা ইউজ হয়েছে। ওকে, আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, আর আমি কেন খুশি হয়েছিলাম, আমি খুশি হয়েছিলাম যে সে আমাকে মনে রেখেছে। উই আর বোথ প্লিজড, আমরা দুজনেই কিন্তু খুশি ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, আর আমাদের এই সাক্ষাৎকারটা কেমন ছিল, যেন লাইক এ মিটিং অফ অ্যান ওল্ড ফ্রেন্ড, অর্থাৎ অনেক দিনের পুরনো বন্ধু আমাদের সঙ্গে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কর্মজীবনে প্রবেশ করার পরে আমাদের অনেকেরই হয়, ঠিক আছে, তো সেই পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে যখন আমাদের সাক্ষাৎ হয়, যেরকম একটা আনন্দ আমাদের মনের মধ্যে হয়, তো সেই রকম একটা অনুভূতি বা একটা আনন্দ কিন্তু আমার মনের মধ্যে হচ্ছিল, ন্যারেটরের হচ্ছিল ওই মেয়েটিকে দেখার পরে। ঠিক আছে, এই যে লাইক দিয়ে বলছে, লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, অর্থাৎ মেয়েটির সঙ্গে ন্যারেটরের যে সাক্ষাৎ, সেটাকে এখানে তুলনা করা হয়েছে কার সঙ্গে, একটা পুরনো বন্ধুর সঙ্গে যে সাক্ষাৎকার, তার সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে লাইক দিয়ে বা অ্যাজ দিয়ে যখন কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়, সেটাকে বলা হয় কিন্তু সিমিলি, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, সিমিলি বলা হয় যখন এই লাইক বা অ্যাজ দিয়ে কোনো কিছু তুলনা করা হয়। ঠিক আছে,
সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেনস সেলিং বাস্কেটস। আর আমাকে দেখার পরে সে কি করলো, সি ডিড নট গো ডাউন, অর্থাৎ সে কিন্তু আর গেল না দ্য লেন্থ অফ দ্য ট্রেন। অ্যাকচুয়ালি মেয়েটি কী হলো, ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়ায় তখন প্ল্যাটফর্মের প্রত্যেকটা কামরার কাছে গিয়ে জানালা দিয়ে সে তার ঝুড়িগুলোকে বিক্রি করতো। ঠিক আছে, কিন্তু আমাকে দেখার পরে সে কিন্তু আর ওই ঝুড়ি বিক্রি করার জন্য ওই ট্রেনের কামরা বরাবর আর গেল না সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করার জন্য, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। বরং সে কী করলো, সে সোজা ওই চায়ের দোকানে চলে এলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, অর্থাৎ তার সেই কালো চোখগুলো হঠাৎ করে ফিল্ড উইথ লাইট, একটু উজ্জ্বল হয়ে উঠল। We said nothing for some time, but we could not have been more eloquent. অর্থাৎ কিছু সময়ের জন্য আমরা কেউ কোনো কথা বললাম না। আবার সেই একটা লম্বা নীরবতা। We said nothing for the some time, মানে কিছু সময়ের জন্য আমরা কোনো কথা বললাম না। But we could not have been more eloquent, অর্থাৎ আমরা কিন্তু খুব বেশি কথাও বলতে পারলাম না। ঠিক আছে, যে যেটুকু কথা বললাম যত সামান্য। এলোকুয়েন্ট মানে অ্যাকচুয়ালি বাকপটু, যে প্রচণ্ড কথা বলে। ঠিক আছে, ওইখানে আমরা খুব বেশি কথা বললাম না। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন। ওকে, অর্থাৎ আমি একটু মানে আবেগ অনুভব করলাম। ইম্পালস মানে একটা তাড়না বা আবেগ আমি অনুভব করলাম। টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার, অর্থাৎ তাকেও কিন্তু আমি ট্রেনে করে নিয়ে যাব। দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। অর্থাৎ ন্যারেটর চেয়েছিল সেই মেয়েটিকে, তার সঙ্গে তো প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছে, তো সে চেয়েছিল যে ন্যারেটর চেয়েছিল সে সেই মেয়েটিকে সঙ্গে করে নিয়ে আসবে দিল্লিতে। ঠিক আছে, আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। তাহলে বলছে কি, আই কুড নট বিয়ার মানে কি সহ্য করা, অর্থাৎ আই কুড নট বিয়ার মানে আমি সহ্য করতে পারবো না। দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, অর্থাৎ এই যে ভাবনা, এই যে চিন্তা যে তাকে দেখবো, শুধু দেখতেই থাকবো। হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, অর্থাৎ ধীরে ধীরে দেউলি স্টেশনে সে দাঁড়িয়ে আছে আর সে পিছনে চলে যাচ্ছে, এই দৃশ্যটা যে আমাকে দেখতে হবে, এটা কিন্তু এই ভাবনাটা আমি কিন্তু সহ্য করতে পারছিলাম না। ওকে, তাই আমি চেয়েছিলাম যে আমি আমার সঙ্গে করে তাকে নিয়ে চলে যাব। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, অর্থাৎ তার হাতে, অর্থাৎ মেয়েটির হাতে যে ঝুড়িগুলো ছিল সেগুলো আমি তার হাত থেকে নিয়ে নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেই ঝুড়িগুলোকে আমি মাটিতে রেখে দিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সে তখন কি করলো, তার হাত বাড়ালো সেই ঝুড়িগুলোর মধ্যে থেকে একটা ঝুড়ি নিজের হাতে তুলে নেওয়ার জন্য। বাট আই কট হার হ্যান্ড। ভেবে দেখো, আগে তার আঙুলটাও স্পর্শ করতে পারছিল না, এতটা লজ্জা ছিল, মানে মনের ভিতরে একটা অনুভূতি কাজ করছিল। ঠিক আছে, লজ্জা পাচ্ছিল মেবি অন্য কিছু কারণ। তো এখন সে কী করছে, সরাসরি আই কট হার হ্যান্ড মানে তার হাতটা ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং সেটা ধরেই থাকলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমি তখন কি বললাম মেয়েটিকে, আমাকে তো দিল্লিতে ফিরে যেতে হবে। সি নডেড মানে মাথা নাড়ানো। সে তখন মাথা নাড়ালো। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার। মেয়েটি তখন কি বলল, আমার তো কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। অর্থাৎ দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল মানে যখনই আমরা একটু কাছাকাছি আসার চেষ্টা করি তখন ভিলেন হয়ে দাঁড়ায় কে, এই ট্রেনের গার্ড। সে কি করলো, তার বাঁশিটা বাজিয়ে দিল। ফর দ্য ট্রেন টু লিভ, অর্থাৎ ট্রেনটা এবার ছেড়ে যাবে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, অর্থাৎ আমি কতটাই ঘৃণা করি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, ওই ট্রেনের যে গার্ডটা, ঠিক আছে, যখনই আমরা একটু কাছাকাছি আসার চেষ্টা করি তখনই সে বাঁশি বাজিয়ে দেয়। আই উইল কাম এগেন, আই সেড। অর্থাৎ মেয়েটি তো আমার সঙ্গে রাজি হলো না যেতে। ঠিক আছে, তো তখন আমি কি বললাম যে আই উইল কাম এগেন, আমি আবার আসবো। উইল ইউ বি হেয়ার, আমি যখন আসবো তখন কি তুমি আবার, তোমাকে কি এখানে আমি দেখতে। ওকে, তো আমাদের পার্ট 2 এখানেই আমি শেষ করছি।
একটা করে পৃষ্ঠা আমরা প্রত্যেক দিন পড়ব। তোমরা বাড়িতে ভালো করে আরেকবার রিভাইজ দেবে, প্রয়োজনে ভিডিওটা প্রথম থেকে আবার পজ করে করে দেখবে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলার চেষ্টা করেছি। যদি কোথাও কিছু আরও জানার থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।